বলেছি ভো ভো যারে পাবি তারে চো সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা আঁকা বাঁকা নিটোল পায়ে আলো ছায়া গাথা রাখালি তাও বাঁশির সুরে ঝরছে ঝরা পাতা লাগে মায়া মন উচ্চাটন রং লেগেছে মনে উতলা যৌবনে সুবাসে সৌরভে ভরেছে প্রাণ রং লেগেছে মনে উতলা যৌবনে সুবাসে সৌরভে ভরেছে প্রাণ গোল্লা ছুটবো ছি একা দোকা ছি ছি ইচিং বিচিং ডাঙ্গুলি হাডুডু কাবাডি চোখের কোণে জল ছবি মোহমায়া আঁকা এক মুঠো মিষ্টি রোদের ছোঁয়ায় শিশির ভেজা মাখা লাগে মায়া মন উচ্চাটন রং লেগেছে মনে উতলা যৌবনে সুবাসে সৌরভে ভরেছে প্রাণ রং লেগেছে মনে উতলা যৌবনে সুবাসে সৌরভে ভরেছে প্রাণ ফাজিলের ফাজিল ফাত্রার ফাত্রা বেচা বিক্রি কম হইলে আমি কি করব গায়ের লোম ছিড়ব সরাই সবগুলো দাঁত ফেলাই দেবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম মহাজন কি সাহেব। হ্যাঁ দেখেন আসসালামু আলাইকুম মহাজন সাহেব। আরে মিয়ারা শোনো, হাটে বেচা বিক্রি কম, এখন আর কেউ দেশি শাড়ি কিনতে চায় না, দাম কমে দেবো। মহাজন সাহেব, আরে দেখো তো এই ঘটনাটা, শোনো মানুষের হাতে তো টাকা পয়সাই নাই, তো চাল ডাল তেল নুন কিনবো না শাড়ি কিনবো? হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, এখন কাল বিহানে আইসো, তোমাকে ও বিষয় নিয়ে বসবো না, যাও। আচ্ছা। কাজটা কি ঠিক হইতেছে? আরে কি হ্যাঁ, তুই ধৈর্য ধর, এরকম করতেছস কেন? যা করার আমি করবো। গুড্ডি উড়াইছস কোনোদিন? অনেক। গুড্ডি উড়ানোর সময় কি করতে হয়? হ্যাঁ, প্রথমে নাটাই থেকে সুতা ছাড়তে হয়, যত খুশি সুতা ছাড়বি, তারপরে সময় মতো দিবি টান। কাতানছস? আয় হিসাবটা করে ফেলাই, আয় আয়। আসসালামু আলাইকুম। থাক, তুই এত বড় জুয়ান মাইয়া, তোর এত লাফালাফি ফালাফালি দরকার কি? তোর কি কোনো লাজ শরম নাই? এখানে লাশ শরমের কি আছে মা? হক গলেই তো। এই সবার সাথে তোমার সাথ, আবার মুখে মুখে কথা। বাড়িতে কোনো কাজ কামের বালাই নাই? শ্রাবণী, শ্রাবণী, এই তো মা আমার। দুইজনেরই মুখ বেচার কেন? নিশ্চয়ই ঝগড়াঝাটি। তুমি মাইয়াডারে প্রশ্রয় দিয়ে মাথায় উঠাইছো, আদব জ্ঞান তো কিছুই শিখে নাই। কে কইছে? কে কইছে আদব জ্ঞান কিছু শিখে নাই? মাইয়া আমার যেমন গুণবতী তেমনি রূপবতী। শুনো, 7 গ্রাম খুঁজা এমন একটা লক্ষ্মী মায়া পাইবা না। মারে কি হয়েছে রে মা? আয়নাল, আয়নাল বাড়ি আছো নাকি? কেডা? ডাকনেরা সময় পাইল না। ও তুমি? মেয়েটার একটু শাসন বারণ কইরো, গ্রামের লোকজন নানান রকমের কথাবার্তা কইতেছে। কি নানান রকমের কথা কইতেছে? মাইয়া হয়ে হাডুডু খেলে, দেখতে কি ভালো দেখা যায়?
আমার কর দরকার আমি কয়ে গেলাম, শাসন বারণ যা করার তুমি করো। শাসন না করলে কিন্তু পস্তান লাগবো। এমনিতেই মাইয়ার বিয়ার বয়স হয়ে গেছে, বিয়া কিন্তু হইব না, কয়ে গেলাম। কি আমার কথা ঠিক আছে তো? হ্যাঁ, দেখো সিল্লে সিল্লে করলে কি হইব, মাইয়ারে বুঝাইতে হইব, বুঝছো? চলো ঘরে গিয়া আর একটু বুঝাই। তুমি চলো। ভালো করে বুঝাইও। আহো। কি খবর চান সুন্দরী? তোমার কাছে মনের দুঃখ নিয়ে আসলেও না সেই দুঃখ একদম ভালো হয়ে যায়। তাই নাকি? সত্যি কইতাছি। ও মা গো, এত সুন্দর শাড়ি তুমি কেমনে বুনো রাজু ভাই? ওই সুন্দর মুখটা দেখতে দেখতে তা সুন্দর মুখটা কে শুনি? মায় হনলে ঘাড়াইব। আমি কিন্তু জানি তয় তয় তাই মনটা আমার খারাপ, হেল্লাইকে তোমার কাছে আইছি। কেন, কি হয়েছে আবার? আরে আমরা গ্রামের সখীরা মিলে একটু শখ করে গ্রামে হাডুডুডু খেলছিলাম। আমাকে না সবাই গালি দিতেছে। কেন তোরে গালি দিতেছে কেন? আমি নাকি গ্রামের ছেমরি গো, নষ্ট করতেছি, ফাজিল বানাইতেছি। তুমি কও শ্রাবণী, মুনিয়া, মহুয়া আরো যারা আছেন তারা কি এরকম? ওই বদমাইশটা আছে না মহাজনের চামচা স্বপন, ওই স্বপনের ঘরে স্বপন, ও তো আরো বেশি বদমাইশ রাজু ভাই। বুঝছি। কি বুঝছো? সাদা হয়ে গেছে কালা, আর কালা হয়ে গেছে সাদা। ও মোর জ্বালা রাজু ভাই, কিছুই তো বুঝতে পারলাম না। এটা তুই বুঝবি না।